আসসালামু আলাইকুম। যাই হোক, আজকের লাইভের বিষয়বস্তু কিডনি নষ্ট বা কিডনি ড্যামেজ বা কীভাবে হয়, কি কারণে হয়, সেই কারণগুলো আপনাদের সাথে ডিসকাশন করব। এখন আজকে অনলি কারণ নিয়ে ডিসকাশন করতে এসেছি। যাই হোক, আপনারা মন দিয়ে শুনবেন, আশা করছি উপকারে আসবে এবং একটু মেনে চলার চেষ্টা করবেন, খুব ভালো থাকবেন। যাই হোক, এক নম্বর কারণ বলি। এক নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস এর বাংলা সুগার বলি আমরা। আমাদের রক্তে যখন সুগারের পরিমাণ বেড়ে যায়, হাইপারগ্লাইসেমিয়া, তখন আমাদের কিডনির যে ব্লাড ভেসেল তাকে ডিরেক্ট ক্ষতি করে, তার ফলে কিডনি নষ্ট হতে পারে। 2 নম্বর কারণ হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার আপনারা নিজেরা বুঝতে পারছেন, ব্লাড প্রেশার বাড়লে আমাদের রক্তনালীতে রক্তের প্রেশারের চাপ বাড়ে, তার ফলে আমাদের কিডনির যে ব্লাড ভেসেল আছে, রক্তনালী আছে, তার উপর এক্সট্রা এফেক্ট চলে আসে, তারপর প্রেশার পড়ে, তার ফলে কিডনি নষ্ট হতে পারে। 3 নম্বর কারণ কিডনি ইনফেকশন। অনেকেই আমরা ঠিকঠাকভাবে আমরা পরিষ্কার, অনেকেই যারা আমরা মুসলিম ধর্মের আছি, তারা নোংরা পানিতে, নোংরা জলে ইউরিন পাস করার পর নোংরা পানি দিয়ে আমরা ধৌত করি। এই যে নোংরা পানিতে বা নোংরা জলে অনেক কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া থাকতে পারে, তার কারণে আমাদের ইনফেকশন হতে পারে, যেমন অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। তো আমরা চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন জলে সব কিছু করার, এবং এটা গেল 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ মেডিকেশন। কিছু কিছু মেডিকেশন আমাদের কিডনি নষ্ট করে। যেমন যারা আমরা প্রেশারের মেডিসিন খাই, সব মেডিসিন নয়, এসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল, এই যেসব মেডিসিন আছে, এই কিছু কিছু মেডিসিন যেমন এনএসআইড, ব্যথার ওষুধ, ব্রুফেন, তারপর ডিক্লোফেনাক, এই সমস্ত ব্যথার মেডিসিনগুলো কিডনি নষ্ট করতে পারে। 5 নম্বর কারণ অ্যালকোহল। যারা আমরা অতিরিক্ত মদ্যপান করি, অ্যালকোহল পান করি, তাদের শরীরে প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেশন হয়, তার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং সঙ্গে সঙ্গে অ্যালকোহল লিভারকেও ক্ষতি করে। লিভার যখন ক্ষতি হয়ে যায়, লিভার ড্যামেজ হয়ে যায়, তখন কিডনির ওপর এক্সট্রা চাপ পড়ে, কিডনি এক্সট্রা হার্ড ওয়ার্ক করার চেষ্টা করে, তখন কিডনি নষ্ট হতে পারে। 6 নম্বর কারণ স্মোকিং। স্মোকিং আমাদের কিডনি নষ্ট করতে পারে। কিডনির যে ডিজিজগুলো আছে, সে কিডনির ডিজিজ বা কিডনি ডিজিজ প্রসেস বা প্রোগ্রেসকে হেল্প করে স্মোকিং। আমরা এখন প্রচুর মানুষকে দেখি স্মোকিং করতে, এর জন্য দেখবেন এখন কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তো যাই হোক, 6 নম্বর গেল স্মোকিং। 7 নম্বর কারণ ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। আমরা অনেকেই বলি পেশাবের দ্বার ইনফেকশন হয়েছে। যাই হোক, কী কারণে ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন হতে পারে? একটা কিডনি স্টোনের কারণে হতে পারে। তারপর প্রোস্টেটোমেগালি, যাদের প্রোস্টেট বড়, যারা দীর্ঘদিন ধরে প্রোস্টেট
নিয়ে ভুগছি তাদেরও কিডনির সমস্যা হতে পারে। 7 নম্বর কারণ গেল। 8 নম্বর কারণ পিসিওডি, না, পলিসিস্টিক কিডনি ডিজিজ। পিসিওডি নয়, ভুল বললাম, পলিসিস্টিক কিডনি ডিজিজ। কিডনিতে আমাদের অনেকের সময় সিস্ট জন্মায়, হালকা শক্ত শক্ত হয়ে যায়, প্রচুর পরিমাণে দেখা যায় রিপোর্টে। এই সিস্ট যখন হয় তখন কিডনি উপর ওয়ার্কলোড বেড়ে যায়, কিডনি ঠিকঠাক কাজ করতে পারে না। এটা একটা কারণ কিডনি নষ্টের। 9 নম্বর কারণ হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর হলে আমাদের হার্ট ঠিকঠাকভাবে পাম্প করতে পারে না, তখন বডির নিজস্ব একটা ব্যাকআপ মেকানিজম থাকে, প্রত্যেকটা কিছুর একটা ব্যাকআপ থাকে, আমাদের বডি ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে, তখন কিডনির উপরে এক্সট্রা হার্ডওয়ার্ক চলে আসে, কিডনি বেশি বেশি হার্ডওয়ার্ক করে, তার ফলে কিডনি নষ্ট হতে পারে। কিডনি হার্ট ফেলিওর হলে কি, হার্ট ঠিকঠাক ব্লাড পাচ্ছে না, নর্মালে ব্লাড থেকে যে পরিমাণ হার্ট ব্লাডকে পাম্প করে সারা শরীরে পাঠায় সেই পরিমাণ ব্লাড পাচ্ছে না, তার ফলে কিডনির ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে, এই কারণেও কিডনি নষ্ট হতে পারে। লিভার ফেলিওর। 10 নম্বর কারণ লিভার ফেলিওর। লিভার ফেলিওর হয়ে গেলে, লিভার ফেলিওর হলে, লিভার ফেলিওর কিছু কারণ আছে, অনেক কারণ আছে, সেই কারণগুলো বলছি না, কিন্তু যারা আমরা লিভারের রোগী, লিভার ভালো থাকে না, লিভারের সমস্যা আছে, যারা জানেন, চিকিৎসা নিচ্ছেন লিভারের জন্য, সেই সব রোগীদেরকে বলছি আপনারা একটু সচেতন, নিয়ম মাফিক ঠিকঠাক মেডিকেশন খাবেন, কারণ লিভার ফেলিওর হলে কিডনিরও ক্ষতি হবে, কিডনিরও ওয়ার্কলোড বেড়ে যেতে পারে লিভার ফেলিওর হলে। দেন সেপসিস, সেপ্টিসেমিয়া, সেপসিস হলে, কোনো ইনফেকশন হলে তার কারণেও হতে পারে, আমাদের কিডনি ক্ষতি হতে পারে। তারপর 12 নম্বর কারণ প্রেগনেন্সি, কিছু কমপ্লিকেশান, গর্ভবতী মায়েদের কিছু কমপ্লিকেশান থাকে, প্লাসেন্টা অ্যাব্রাপশন, প্লাসেন্টা প্রিভিয়া, এই সমস্ত কিছু কিছু টার্ম আছে, সেগুলো ডিটেলস বলছি না এখন। যাই হোক, এই গেল 12 নম্বর কারণ। তাহলে আপনারা অনেকেই ডায়াবেটিস বা সুগারের রোগী, সুগার কন্ট্রোল রাখতে হবে, সুগার ঠিকঠাক কন্ট্রোলে রাখলে আপনার কিডনিও ভালো থাকবে, কিডনির প্রবলেম হবে না। 2 নম্বর কারণ বলেছিলাম হাইপার টেনশন বা প্রেশার, হাই ব্লাড প্রেশার। এই সমস্ত রোগী যারা আছেন তারা নিয়ম মাফিক ডাক্তারের কন্টাক্টে মেডিসিন নেবেন, মেডিসিন খাবেন, এটাকে কন্ট্রোল রাখতে হবে। যদি কন্ট্রোল না রাখেন আপনার কিডনি ক্ষতি হতে পারে। তারপর কিছু মেডিকেশন, আমরা ব্যথার মেডিসিন, আশেপাশে অনেক কক ডাক্তার বেড়ে গেছে, একটু ব্যথা হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, অমনি আমরা ব্যথার ওষুধ খেয়ে ফেলছি, কোনো কারণ আমরা বুঝতে পারছি না, না জেনেই ব্যথার ওষুধ খেয়ে ফেলছি। ব্যথার ওষুধ প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর, ইন্ডিকেশন ছাড়া, কোনো কজ ছাড়া ব্যথার ওষুধ খাবো না। একটু ব্যথা হলে আমরা সহ্য করে, আমরা তার কারণ নির্ণয় করে চিকিৎসা নেব। যাই হোক, এই গেল কিছু মেডিকেশন যেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে ডায়াবেটিস আমরা কন্ট্রোল রাখতে পারবো, হাই ব্লাড প্রেশার আমরা কন্ট্রোল রাখতে পারবো। কিছু মেডিকেশন যদি আমরা ঠিকঠাকভাবে ব্যথার মেডিসিন অ্যাভয়েড করে চলি, সবসময় একটু ছোটোখাটো ব্যথার জন্য আমরা মেডিকেশন, ব্যথার ট্যাবলেট খাবো না, এগুলো খেয়াল রাখি, তাহলে আমরা কিডনি নষ্টের হাত থেকে একটু বাঁচতে পারি। আমরা মানে একদম একদিন ব্যথার ওষুধ খেলেই যে হবে এরকম কোনো কারণ না, আমরা কোনো কারণ ছাড়া ব্যথার মেডিসিন খাবো না। কিডনি নষ্ট একটা দীর্ঘ টাইম প্রসেস, দীর্ঘদিন পরে কিছু কিছু আমাদের খারাপ অভ্যাস, যারা আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল রাখি না, সুগার কন্ট্রোল রাখি না, ব্যথার ওষুধ
হয়তো একদিন খাচ্ছে কিছু হচ্ছে না, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা ছোটোখাটো ব্যথার জন্য খেয়ে যাচ্ছি, তাদের হতে পারে। কারণ এটা কিডনি নষ্ট একটা লং টাইম প্রসেস পরে কিডনি নষ্ট হয়, একদিন খেলেন একদিনে হয়ে যাবে না। তো অ্যালকোহল কারণটা একটু ডিসকাশন করি। একদিন অ্যালকোহল খাচ্ছেন, আপনি ভাবছেন কই তো কিছু হচ্ছে না, আমার সমস্যা নেই। অ্যালকোহল দীর্ঘদিন খেলে দীর্ঘদিন পর আপনার কিডনি নষ্ট হতে পারে। লিভার তো নষ্ট হবেই, সঙ্গে সঙ্গে কিডনিরও, লিভার যখন নষ্ট হবে কিডনিরও সমস্যা হবে। অ্যালকোহল বেশি এফেক্ট করে আমাদের লিভারকে নষ্ট করার চেষ্টা করে। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন খেয়ে হয়তো কিছু হচ্ছে না, অ্যালকোহল খেয়ে তারা একটু খুবই আনন্দিত, হয়তো আমার তো কিছু হচ্ছে না। কিন্তু দেখুন, যারা 10 বছর 15 বছর টানা 5-7 বছর অতিরিক্ত মদ্যপান করছে, তাদের অবস্থা দেখবেন, তাদের লিভারও শেষ, কিডনিও খারাপ তাদের। তো যাই হোক, আমরা এই অ্যালকোহল বা মদ্যপানটা নিজে ভুলটা করি, নিজেই আমরা কিডনি খারাপ, লিভার খারাপ করে ফেলি। একটা বদ অভ্যাস। এই নেশাটা আমরা অ্যাভয়েড করতেই পারি, না খেলে মরবেন না, এটা তো কনফার্ম। অ্যালকোহল না খেলে কোনো ক্ষতি নেই আপনার। স্মোকিংটাও আপনারা বন্ধ করতে পারেন, নেশা, অ্যালকোহল, স্মোকিং নিজেরাই নিজের রোগকে ডেকে নিয়ে আসছেন। তো যাই হোক, এই কিছু কারণ, তার প্রতিকারও বলে দিলাম, এই কারণগুলো একটু মনে রাখবেন। তো যাই হোক, আরেকবার রিপিট করি আপনাদের, তাহলে আমরা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, মেলাইটাস, সুগার, অ্যালকোহল ড্রিঙ্কিং, স্মোকিং, কিছু মেডিকেশান, বিশেষ করে ব্যথার মেডিসিনগুলো, পেন কিলারগুলো, দেন যারা দীর্ঘদিন ধরে পলিসিস্টিক কিডনি ডিজিজে ভোগেন তারা, তারপর ঘন ঘন যাদের পেশাব ইনফেকশন হয়, পেশাবের দ্বার ইনফেকশন হয়, ইউরিনের ট্র্যাক্ট ইনফেকশন, যাদের প্রোস্টেটোমেগালি আছে, যারা হার্ট ফেলিওরের পেশেন্ট, লিভার ফেলিওরের পেশেন্ট, তারা, যাই হোক 10-12টা কারণ বললাম, আপনারা একটু মন দিয়ে শুনবেন। যেগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন সেগুলো কন্ট্রোল করুন, চেষ্টা করুন, আপনি ভালো থাকবেন। তো যাই হোক, এই ভিডিওর মধ্যে কিছু প্রতিকারও বলে দিলাম, কারণ কারণগুলো আপনি কিছু কারণ তো অ্যাভয়েড করতেই পারেন, যেমন স্মোকিং, অ্যালকোহল ড্রিঙ্কিং, এগুলো কারণ অ্যাভয়েড করতেই পারেন। কিছু ব্যথার মেডিসিন, ছোটোখাটো ব্যথার জন্য আমরা সঙ্গে মেডিসিন খাবো না, ডাক্তারের কাছে যাব, তার পরামর্শ নিয়ে খাবো। এই যে ছোট কারণ, এগুলো আপনারা নিজেরা অ্যাভয়েড করে চলতে পারেন, যেটা আপনার শরীরের জন্য দরকার নেই। যেমন স্মোকিং, অ্যালকোহল দরকার নেই শরীরের জন্য, নিজের ইচ্ছায় খান। তো যাই হোক, আর যে সুগার আর প্রেশার, এই দুটো বললাম, এটা আপনাদেরকে মেডিসিন খেয়ে নিজের প্রেশার, সুগারকে কন্ট্রোল রাখতে হবে, তবেই আপনি কিডনি রোগ থেকে দূরে থাকতে পারবেন। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, আপনারা এই কারণগুলো একটু শুনবেন, শুনে যতটুকু পারেন একটু মেনে চলার চেষ্টা করবেন, আপনারা খুব ভালো থাকবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই।